আইপিএল এর মাঝপথে হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা। এই ঘোষণায় ভারতীয় ক্রিকেটের এক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ইংল্যান্ড সফরে 5 ম্যাচের টেস্ট সিরিজে কে হবে দলের নতুন অধিনায়ক। রোহিতের অধিনায়কত্বে সহ-অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরা। সর্বশেষ বর্ডার গাভাস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি টেস্টে অধিনায়কত্ব করেন তিনি। তবে ইংল্যান্ড সফর থেকে তাকে নেতৃত্বে দেখা যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। বোর্ড বুমরাকে প্রতিটি ম্যাচ খেলাতে চায় না ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে। তাই চোটপ্রবণ এই পেসারকে অধিনায়কত্বের বাড়তি চাপ থেকে দূরে রাখতে চাইছে বিসিসিআই। এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন শুভমান গিল। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে তাকে ভাবা হচ্ছে। ওয়ানডে ফরম্যাটে রোহিতের ডেপুটি ছিলেন শুভমান। রোহিতের অবসরের ফলে টেস্ট ওপেনিং এ তার জায়গা হতে পারে। 25 বছর বয়সী এই ব্যাটারকে এখনই নেতৃত্বে আনা হলে আগামী 8-10 বছরের জন্য একটি স্থায়ী নেতৃত্ব পাবে ভারত দল। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন গিল। 11 ম্যাচে 500-এরও বেশি রান করেছেন। গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে নিজের নেতৃত্ব গুণও দেখিয়েছেন। আইপিএলে কোচ হিসেবে গৌতম গম্ভীরের সাফল্য যেমন জাতীয় দলের কোচ হওয়ার পথে প্রভাব ফেলেছে, তেমনি শুভমানের আইপিএল নেতৃত্ব অভিজ্ঞতা টেস্ট অধিনায়কত্বের ক্ষেত্রে গুরুত্ব পেতে পারে। শুভমান এরই মধ্যে 32 টেস্টে 1893 রান করেছে, রয়েছে 5টি শতরান। প্রথম শ্রেণীর ক্রিকেটে 61 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। মাঠে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা প্রমাণ করেছে আইপিএলে। অন্যদিকে ঋষভ পান্ট ও লোকেশ রাহুলের নাম ঘুরিয়ে ফিরিয়ে আসছে নেতৃত্বের দৌড়ে। তবে পান্ট বর্তমানে ফর্মে নেই এবং রাহুল আইপিএলের নেতৃত্বে অনাগ্রহ প্রকাশ করেছেন। এ অবস্থায় বোর্ডের হাতে কার্যত কোনো বিকল্প নেই শুভমান গিল ছাড়া। তাই ইংল্যান্ডের মাটিতে শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দলকে খেলতে দেখা গেলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।